আমি নিশ্চয়ই কথা বলবো, কিন্তু কথা বলার সময় আপনারা ফোনের সাউন্ডটা একটুখানি ঠিক করে কথা বলবেন আর টিভির ভলিউমটা কমিয়ে দেবেন। আমি নাহলে পুরো শুনতে পাই না, বয়স আমারও তো হচ্ছে, বোধহয় কানে না আমারও সমস্যা হচ্ছে। তা আচ্ছা, আপনারা একটু ভালো করে বলবেন, আপনাদের সমস্যাগুলো নিয়ে আসুন এবং সিসিটিভির যে দুটো নাম্বার যাচ্ছে সেই দুটো নাম্বারে ফোন করুন। আজকের দিন আপনাদের আবারও বলেছি, এবং আপনাদের সমস্যাগুলো আমার কাছে বলুন, আমি সমাধানের চেষ্টা করব, যতটা আমি জানি ততটা দিয়ে চেষ্টা করব। এবং আপনার সমস্যা মানে আমার সমস্যা, এবং আমি যদি সমাধান করতে পারি এর থেকে আনন্দের বোধহয় আর কিছু হতে পারে না, আমার কাছে অন্তত। কারণ আমি এই জায়গাটাকে কিন্তু পেশা হিসেবে নেওয়ার থেকে আমার কাছে নেশা হিসেবে নিয়েছি। আপনাদের এর আগেও বলেছি, আমি যখন অন্য জগতে ছিলাম তখনও আপনাদের জন্য চেষ্টা করেছি কতটা কি করা যায়। আজকেও চেষ্টা করব, প্রতিদিন চেষ্টা করি যে আপনাদেরকে কি করে ভালো রাখা যায়, আপনাদের সমস্যা আমার সমস্যা, এবং সেই সমস্যাগুলোকে কি করে সমাধান করব। তা আমরা আজকে আবারও শুরু করব রেকির কথা নিয়ে, কারণ রেকির কথা না বললে হবে না, কারণ মানুষ এখনো সংশোধন হচ্ছে না, এখনো মানুষকে সংশোধন করতে হবে, এবং সংশোধন করার কাজটা প্রক্রিয়াটা আমি একটুখানি নিয়েছি হাতে, এবং প্রতিদিন মানুষের মাইন্ডে, সাবকনসিয়াস মাইন্ডে আমি যদি দিতে পারি যে চক্র ব্যালেন্সিং করতে হবে। আপনারা আপনাদের শরীরে 7টা চক্র আছে এটা জেনে নিন, এবং এই 7টা চক্রকে যদি ব্যালেন্স করেন, চক্র ব্যালেন্সিংটা করতে 2 মিনিট সময় লাগে, 2 মিনিট করে যদি একটু করেন তাহলে আপনারা মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে, পরিবেশগত দিক থেকে, বা এই নেগেটিভিটির দিক থেকে, সব দিক থেকে কিন্তু ভালো থাকবেন। আপনি কত ওষুধ খাবেন, কত তান্ত্রিকের কাছে যাবেন, কত কবচ পড়বেন, কত কি করবেন, সেটা তো পসিবল নয়। আর কত পয়সা অর্থ নষ্ট করবেন, কত মানুষ গয়না বন্ধক রেখে এইসব কাজ করছে কেন? যদি একটু ছোট্ট জিনিসগুলো আপনারা একটু মাথায় রাখেন, একটু যদি করেন, তাহলে প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু এইগুলো কিন্তু আজকে করতে হয় না। সেটা নিয়ে আবারও আপনাদেরকে বলবো যে আপনার 7টা চক্রের বীজ মন্ত্র আবারও আমি মনে করে দিচ্ছি, নতুন ভিউয়ার্স যারা আছেন তারা সারাদিনের পরে আপনি 10 মিনিট সময় দিন, সরি 15 মিনিট সময় দিতে হবে, 7 দুগুণে 14, আর 1 মিনিট প্রেয়ার। প্রেয়ারটা কি করবেন, যে আপনি ঈশ্বরের কাছে বলছেন, আমি সুখী, আমি সমৃদ্ধ, আমি শক্তিশালী, জ্ঞানে অজ্ঞানে যদি কিছু ভুল করে থাকি ইউনিভার্স আমাকে তুমি মাফ করো বলে এবার আপনি শুরু করুন। রুট চক্র থেকে শুরু করুন। রুট চক্র মানে মূলাধার চক্র। মূলাধার চক্রে হাত রেখে আপনি বলুন লম। লম চ্যান্টিং করুন। লম চ্যান্টিং করতে করতে দেখবেন আপনি কোথায় চলে গেছেন, আপনার ভেতরে একটা লাল রং চোখের মধ্যে আসবে। আপনি জানবেন যে মূলাধার চক্রকে আপনি অ্যাক্টিভেট করছেন, এবং অ্যাক্টিভেট করলে আপনার কোমরের নিচ থেকে যত যন্ত্রণা আছে চলে যাবে, মনের যন্ত্রণা চলে যাবে, চোখ ভালো থাকবে, অনেক কিছু ভালো থাকবে। তা আপনি করুন। তারপরে চলে যাবেন আপনি স্বাধিষ্ঠান চক্রে। আচ্ছা, কেউ এসে গেছেন, একটু দেখে নিই। হ্যালো। নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি মৌলিকা কি বলছি, আমার ছেলের সম্বন্ধে কি জানবো। যার সম্বন্ধে বলবেন তার নামটাই বলবেন, বলুন। টুবাই টুবাই ব্যানার্জি। আচ্ছা, টুবাই ব্যানার্জি। আচ্ছা ঠিক আছে, ওর ডেট অফ বার্থের প্রথম দুটো সংখ্যা আপনাকে বলুন, কত তারিখে জন্মেছিল? 16/11/2000। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওর কি ক্যারিয়ার সম্বন্ধে আপনি জানবেন? হ্যাঁ, ক্যারিয়ার সম্বন্ধে দেখুন, ওর ক্যারিয়ার নিয়ে আপনাকে এত কিছু চিন্তা করার কিছু নেই। ছেলে আপনার কিছু খারাপ ছেলে না, যে অবাধ্য ছেলে তাও নয়, পড়াশোনা করছে, পরীক্ষা দিচ্ছে, তাই তো? হ্যাঁ। ও কি কোথাও এখন কাজ করছে? হ্যাঁ, আমি একটা প্রাইভেট জব করছি। একটা প্রাইভেট ফার্মে কাজ করছে, সেখানে ও কি স্যাটিসফাইড? আমার মনে হয় না ও খুব স্যাটিসফাইড। না না, স্যাটিসফাইড না। হ্যাঁ, ও চাইছে আরো বেটার কিছু করার জন্য। হ্যাঁ। বেটার কিছু করার জন্য ওর জন্ম তারিখ অনুযায়ী দেখা যাচ্ছে যে ওর কিছু বাধাও প্রাপ্ত হচ্ছে। বাধা প্রাপ্ত বলতে আমি বলছি আপনার পরিবার নিউক্লিয়ার ফ্যামিলি, আমার মনে হচ্ছে আপনার ফ্যামিলিতে আরো লোকজন আছে।
হ্যাঁ, আমার লোকজন বলতে আমরা চারজন, আমার শাশুড়ি, আমরা তিনজনে, আর আমার শাশুড়ি। ওটাই বললাম যে নিউক্লিয়ার বলতে হাজবেন্ড ওয়াইফ আর ছেলে বোঝে, আমি বলছি আরো কেউ আছে আপনার ফ্যামিলিতে, সেটাই আমি বললাম। হ্যাঁ, দেখুন, আপনার বাস্তুতে আপনি রোজ পুজো করেন, পুজো আর্চা করেন? হ্যাঁ, 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 রোজ পুজো করি। পুজো করেন, কিন্তু বাস্তুতে একটা কোথাও একটুখানি গন্ডগোল আছে। আপনার ছেলের পড়ার জায়গাটায় ওর দেখবেন বেশিক্ষণ ওর পড়ার জায়গায় বসে ও পড়তে পারে না, 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 সেটা করতে পারি না। পড়তে পারে না, ওর বেরিয়ে আসতে ভালো লাগে, মনে হয় যে মার ঘরে গিয়ে একটু বসি বা অন্য কোথাও গিয়ে বসি, কিন্তু ওই ঘরটায় ও থাকতে ভালোবাসে না বেশিক্ষণ, হুম। হয়তো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যদি মনে হয়, দেখুন আমি ওকে, ওর ছেলে ভালো, কেরিয়ার ভালো, সব ভালো, কিন্তু ওই যে অবস্ট্রাকশন ওর আসছে, ওইটার থেকে কি হবে, ওর নতুন যে প্রমোশন বা ওর নতুন যে চাকরির জায়গায়, সেইটাতে একটুখানি বাধাপ্রাপ্ত হচ্ছে। তাও আমি ওকে একটা নম্বর বলবো, এই নম্বরটা ওকে বলবেন রোজ দিন চ্যান্টিং করতে, তাতে যাতে নতুন অপরচুনিটি ও পায়। তার পাশাপাশি আপনাকে আমি অ্যাডভাইস দেব, ওর ঘরটাকে একটুখানি শুদ্ধিকরণ, আপনার বাস্তুটাকে একটু শুদ্ধিকরণ করে নিন। হ্যাঁ, সেটি করব, আমি গঙ্গা জল, ধূপ। না না, গঙ্গা জল ধূপ দিয়ে হবে না। শুনুন, গঙ্গা জল ধূপ দিয়ে শুদ্ধিকরণ হলে তো হয়েই যেত, সেটা তো আমরা করেই থাকি, তাহলে ওর বাধাটা আসছে কেন? কর্পূর দিই, সবজি প্রায় দিন সন্ধ্যাবেলা। হ্যাঁ, কর্পূরটা দেবেন, ওগুলো করবেন। আর যদি মনে হয় যে ওর কিছু কয়েকটা জায়গায় একটু আছে, যে জায়গায় চাকরির যে প্রমোশন, তাও আমি একটা টিপস আপনাকে বলে দিচ্ছি। 250 গ্রাম লেবু নেবেন, পাতি লেবু 250 গ্রাম নেবেন, নিয়ে 4টে বৃহস্পতিবার 4 মাথার মোড়ে লেবুটা রেখে দিয়ে চলে আসবেন, আর পেছন ফিরে দেখবেন না। বৃহস্পতিবার একটা লেবু নিয়ে চার- রেখে দিয়ে আসবো। 4টে বৃহস্পতিবার 250 গ্রাম লেবু নেবেন, নিয়ে সেটা 4 মাথার মোড়ে রেখে দিয়ে চলে আসবেন, পেছন ফিরে দেখবেন না। আচ্ছা, ঠিক আছে। এটা করে দেখুন, আপনার ওর প্রমোশনের জায়গাটা হবে। কিন্তু মাথায় রাখবেন, আপনার বাস্তু সংস্কার করাটা খুব দরকার, বাস্তুটা পারলে সংস্কার করিয়ে নেবেন। আদারওয়াইজ আপনার কোনো প্রবলেম নেই, অন্য কোনো মানুষ হিসেবে কোনো প্রবলেম নেই। না, না, এমনি প্রবলেম নেই। আমি পুজো করি, আর আপনি বলেছেন এর আগে যে সুদের মতো জাগলেন পাউডার, ওটাও দিচ্ছে এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ দিন দিন ওগুলো। গোবিন্দভোগ চাল। হ্যাঁ 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 হ্যাঁ, দিন দিন, আপনি ওগুলো করুন। আর যদি কোনো অসুবিধা হয় আমার ফোন নাম্বারটা রেখে দেবেন, যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? নাম্বারটা বলছেন, নাম্বারটা? 900। না, বলছি ওই যে বলে চ্যাটিং করতে, ওইটা। ও, চ্যান্টিং করতে যেটা বললাম, যেটা ওকে বললাম, সেটা হচ্ছে গো রুট ডিভাইন 420। ঠিক আছে, এটা করতে বলুন ওকে। ও নতুন নতুন যদি চাকরি চায় তাহলে সেটা পেয়ে আসবে, এর কাছে অফার। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, ভালো থাকুন, সুস্থ থাকুন, যাতে প্রবলেম না আসে এরকম কাউকে পাই, এটাই আমার কাম্য। আর প্রবলেম থাকলে সেটা সলভের রাস্তাটা আমি বলবো। আচ্ছা, আমরা যেটা ছিলাম সেটা হচ্ছে স্বাধিষ্ঠান চক্র। স্বাধিষ্ঠান চক্র হচ্ছে এমন একটা চক্র, যে চক্রটাকে ব্যালেন্স করলে আমাদের কিন্তু অনেক রোগ থেকে আমরা মুক্তি পাই। আমাদের মনের কুভাবনা, কুচিন্তা, আজকে যে পরিস্থিতি হচ্ছে, আমি এখানে ভুলে নাই বা বললাম, সেই পরিস্থিতিগুলো থেকে অনেকটা আমরা বেরিয়ে আসতে পারি। হ্যালো। হ্যাঁ, নমস্কার ম্যাডাম। হ্যাঁ নমস্কার। আমি ইস্টাইল থেকে বলছি, অনিতা দাস। অনিতা দাস বললেন না? হ্যাঁ, অনিতা দাস। হ্যাঁ দিদি, বয়স কত আপনার? আমার এই 38। ও, তাহলে তো আপনাকে দিদি বলা যাবে না, বোন বলা যাবে। বলুন। নিশ্চয়ই বোন, আমি ছোট বোনের বোন আমার। আচ্ছা, জন্ম তারিখটা আপনার? আমার আপনার 7/9/1975। আচ্ছা, ঠিক, 7 পেয়ে গেছি, 7 হ্যাঁ। পেয়ে গেছি। এবার আপনি বলুন, আপনি তো আধ্যাত্মিকতায় বিশ্বাস করেন, আপনি তো প্রচুর পূজা আর্চা করেন। হ্যাঁ, দিদি, প্রচুর পূজা অর্চনা করি আমি। প্রচুর আপনি তো কারোর কোনো ক্ষতি কোনোদিনও চাননি। আপনার, আমি কোনোদিন চাইনি, আপনি কোনোদিন মনে চাই প্রাণে না। সব সময় চান যে সবাই ভালো থাকুক, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু সবসময় এটা চাই। কিন্তু কিন্তু আমারই লোকে ভালো করছে না, বুঝতে পারছি। কিন্তু আপনার পেছনে কিন্তু শত্রু লেগে রয়েছে।
হ্যাঁ হ্যাঁ আপনি চাইছেন ভালো, আপনার কাছে ফোন করা আমার। আমি বুঝতে পেরেছি। আপনি চাইছেন ভালো, কিন্তু আপনার পেছনে দেখুন ভালো কাজ করতে গেলে কিছু শত্রু তো হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ সেইটা থেকে আপনার কি একটু শারীরিক অসুবিধা হচ্ছে, তাই তো? হ্যাঁ কিছু শারীরিক অসুবিধা হচ্ছে। বাড়িতে আমরা স্বামী স্ত্রী দুজন কেউই মানে সুস্থ রাখতে নেই। থাক, একটা না একটা আছে। থাকতে পারবেন না, আপনাদের পেছনে আর কেন আর একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দিদি, আমি বিগত 20 বছর ধরে টিউশন করি বাড়িতে। হ্যাঁ কিন্তু এবছর এমন হচ্ছে আমার যে এই যে সেশন শুরু হচ্ছে তারপর থেকে একটা টিউশন আমার হচ্ছে না। হুম, আপনার তার মানে কি আপনি যে টিউশন করেন আপনার বাড়ির মধ্যে, আপনার নিজস্ব বাড়ি তো, হ্যাঁ নিজস্ব বাড়ি। আপনার বাড়ির মধ্যে এমন কেউ একজন কোনো জিনিস ফেলে গেছে, নোংরা জিনিস কিছু ফেলে দিয়ে চলে গেছে, যেটার জন্য কি হয়েছে আপনার বাস্তুটাকে নষ্ট করে দিয়েছে। যে বাস্তুটা এত সুন্দর করে আপনি রেখেছিলেন, কারণ আপনি পুজো পাঠ করেন, আপনি ভালো মানুষ, আপনার কোনো রকম অসুবিধে হওয়ার কথা না, কিন্তু ওই যে জেলাসি, আপনি এতজন 3টে ব্যাচে পড়াচ্ছেন, আপনি ভালো আছেন, এইটা সহ্য হচ্ছে না। আপনার পাড়াপড়শির মধ্যেই লোক আছে যা বা আপনার প্রফেশনে, একই প্রফেশনে আছেন এরকম কেউ পাশাপাশি যদি থাকে, তাহলে তার সহ্য হচ্ছে না, সে কিন্তু আপনার বাস্তুর জায়গাটাকে একটু নষ্ট করে দিয়েছে। আপনি ওইটাকে ওই সংশোধন করুন। হ্যাঁ দিদি এটা কিভাবে করতে পারি? দেখুন, এটা দুটো মতে হয়, একটা হচ্ছে তন্ত্র মতে, আর না হলে পরে আমি একটা কবচ আপনাকে করে দিতে পারি, যেটাতে আমরা পড়াশোনার জন্য বলি সরস্বতী কবচ। সরস্বতী কবচটা যদি আপনার কাছে থাকে আর এবং বাস্তুটাকে সংশোধন করে দেওয়া যায়, তাহলে কিন্তু আপনার আবার পুরোনো জায়গায় ফিরবেন। আমি এরকম ব্যারাকপুরে একটি ছেলেকে করে দিয়েছিলাম, ওকে আর পেছন ফিরে দেখতে হয়নি। ওর এরকম হয়ে গেছে, ঠিক আপনার মতো অবস্থা হয়ে গেছিল যে একটা স্টুডেন্ট নেই, মানে এরকম অবস্থা। তা সেই জায়গা থেকে আজকে ও একটা একাডেমি তৈরি করে নিয়েছে। তা আপনি যদি মনে হয় আমার সঙ্গে একবার একটু যোগাযোগ করবেন। আমি ভবানীপুরে আপনার সঙ্গে যে ফোন নাম্বার আছে ওখানে যোগাযোগ করতে পারবো তো? হ্যাঁ হ্যাঁ, ভবানীপুরে যে আছে, আপনি ভবানীপুরে, আমি তো একই জায়গায় বসি, আমার তো কোথাও অন্য জায়গা নেই, আমার বাড়িতেই আমি বসি। ভবানীপুরেই তো? হ্যাঁ, ভবানীপুরে যদুবাবুর বাজার স্টপেজে নেবে, আমাকে ফোন করবেন। আমার 43C হরিশ মুখার্জি রোড আমার চেম্বারের ঠিকানা, চেম্বার কাম বাড়ি প্লাস মন্দির, যা কিছু সবই ওখানে। কাজে ওখানে আসুন, এলে পরে আপনাকে আমি রাস্তা বলে দেবো, এবং আপনি ওখান থেকে একদম খুব কম খরচে বেরিয়ে আসতে পারবেন ওখান থেকে। আর বলছি ম্যাডাম আপাতত কিছু আপাতত আমি নম্বর নিশ্চয়ই না 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 না, আমি ছাড়ছি না আপনাকে, আমি নম্বর বলছি। ব্রিং সোয়ার্ম গিভ কাউন্ট, এটা আপনি চ্যান্টিং করবেন। ব্রিং সোয়ার্ম, সোয়ার্ম SWARM, সোয়ার্ম, গিভ কাউন্ট GIV, গিভ কাউন্ট COUNT, কাউন্ট। আর নাম্বারটা লিখুন, ফোন গিভ কাউন্ট। এবার ফোন নাম্বারটা লিখুন, ফোন নাম্বার এই সরি নম্বরটা লিখুন 492-646-492, তাড়াতাড়ি লিখুন 492-646 646-92। ব্যাস, এটাকে চ্যান্টিং করুন, দেখুন দুদিনের মধ্যে 2-1 জন তো ভর্তি হলো বলে। আচ্ছা দিদি, তারপরে আমার সঙ্গে এসে একটু যোগাযোগ করবেন আপনি। হ্যাঁ আমি অবশ্যই দিদি আপনার কাছে ঠিক আমি তো আছে, বেশি দূর থাকি না, আমি কেপটাউন থাকি, একদম। আপনাকে ভীষণভাবে ট্রাস্ট করি। আপনি আসবেন, আপনাকে আমি ভালো থাকবেন, ভালো থাকবেন। হ্যাঁ, যেটা আমরা বলছিলাম স্বাধিষ্ঠান চক্রতে আমরা ছিলাম, স্বাধিষ্ঠান চক্র থেকে এই যে বললাম কুভাবনা, কুচিন্তা, অন্যের ক্ষতি করা, এই যে যে করেছেন ক্ষতি, এইগুলো কিন্তু সমস্ত স্বাধিষ্ঠান চক্র। কাজে প্রত্যেককে বলবো যে অন্যের প্রতি ঈর্ষা, জ্বলন বা পরশ্রী কাতরতা, এগুলোকে যদি দূর করতে হয়, কেউ অনেকে দেবেন না চাইতেও চলে আসে, তার চোখের দৃষ্টিতেই চলে আসে। আপনি কিছু না, আপনি বম চ্যান্টিং করুন এবং অরেঞ্জ কালারটাকে বেশি ব্যবহার করুন। দেখুন, আপনি দেখুন ওখান থেকে বেরিয়ে আসতে পেরেছেন এবং আপনি ভালো আছেন, অন্যকেও ভালো রাখতে পারবেন। হ্যালো, নমস্কার। আমার বোনের সম্বন্ধে জানতে চাইলাম। বোন বললে হবে না, বোনের নাম বলুন। রুমা। রুমা? রুমা কি?
রুমা দাস। আচ্ছা, হ্যাঁ বলুন। ওর শরীর সম্বন্ধে জানতে চাইছি, মানে 2 বছরে পিরিয়ড হয়। আচ্ছা, কত বয়স কত হয়েছে? ও ছেলে, মানে ছেলে মাধ্যমিক দিল কাজ। দেখুন, ওর মেনোপজের দিকেও চলে যাচ্ছে, কাজে ওই প্রবলেমটা এখন আসবে। আর দ্বিতীয় কথা হচ্ছে ওর রাহু একটু ওকে গ্রাস করেছে, এবার রাহুর শিকার হয়েছে এবং রাহু ওর অ্যাক্টিভ হয়ে আছে ওর ক্ষেত্রে। সেই জায়গাটা ওর শরীর ভালো যায় না তো। ওর শরীর কি ভালো যায়? না, ভালো যায় না তো, 2 বছরে শরীর খারাপ হয়। সেটার জন্য না, তাছাড়াও শরীর ভালো যায় না। হুম, এবং বাড়িতে ওর ফ্যামিলি বন্ডিং একদম ভালো নেই। শাশুড়ির সঙ্গে নেই নেই বন্ডিং নেই। হ্যাঁ। ঠিক আছে, তা এই সমস্যাগুলো যে রয়েছে এগুলো থেকে যদি বেরোতে চায় তাহলে ওকে বলবেন যে শিবের মাথায় মাসকলাই পাওয়া যায় না, মাসকলাই জানেন? মাসকলাই চেনেন তো? হ্যাঁ, ওই কালো 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 যেটা মাসকলাই। হ্যাঁ, রাহুর মন্ত্র বলতে হবে, রাহুর মন্ত্র বলে মাসকলাই একটু করে শিবের মাথায় দিতে, রাহুর প্রভাব থেকে এ করার জন্য। আর তাছাড়া তন্ত্রমতে কাজ করা যায়, এগুলো থেকে বেরিয়ে আসা যায়, বা ওর যে পিরিয়ডিক্যাল সমস্যা রয়েছে বা এগুলো রয়েছে, বাড়িতে যে অশান্তিগুলো হয়, শাশুড়ির সঙ্গে নিত্য অশান্তি হয়, হ্যাঁ, মেলে না ওর সঙ্গে, একদমই মেলে না। তা সেইগুলো স্বামীর সঙ্গেও যে খুব একটা খুব ভালো সেটাও আমি বলবো না। ঠিক আছে, সবার সঙ্গে সবার বাড়ির মধ্যে কি হচ্ছে বলুন তো, প্রত্যেকের সঙ্গে প্রত্যেক কারোর কোনো মিল নেই। এইটা যদি মনে হয় ঠিক করতে চায় তাহলে আমার ফোন নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবে, উপস্থিত এইটা করুক, করলে পরে একটু বেটার হবে। আর এটা যেটা পিরিয়ডের প্রবলেম হচ্ছে সেটার জন্য একটা আছে, টাইনি অ্যাডজাস্ট মাই টেস্টোস্টেরন, আপনি লিখতে পারবেন না, পরে যদি মনে হয় আমার থেকে জেনে নেবেন, আমি বলে দেবো, লিখে নেবেন, ঠিক আছে? আর এটা ডেইলি করতে হবে শিবের অভিষেকটা? অভিষেকটা ডেইলি করতে হবে, আর যদি না করতে পারেন শনিবার দিন করবেন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একদম সুন্দরভাবে থাকবেন। আচ্ছা, যেটা আমরা ছিলাম, তাহলে আমরা স্বাধিষ্ঠান চক্রে করতে পারি এবং এরপরে মণিপুর চক্রে চলে যাব, যেখানে বিষ্ণুর অবস্থান নাভিতে। নাভির উপরে আমরা কিন্তু মণিপুর চক্রটা হচ্ছে আমাদের লিভার এবং আমাদের ভাবনার জায়গা, এবং ডাইজেস্টিভ প্রবলেম যতগুলো আসছে, আমাদের স্টমাকের প্রবলেম যেগুলো আসছে, সবটাই কিন্তু মণিপুর চক্র থেকে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি দিবাকর মন্ডল বলছি। দিবাকর মন্ডল, কি হলো দিবাকর, এত মানে ঝিমুনি অবস্থায় কেন? হ্যালো, বলো 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 বলো, কি সমস্যা বলো। বলছি যে আমি কেএসআর চ্যানেলে জড়িয়ে যাচ্ছি। হ্যাঁ, কিসে জড়িয়ে যাচ্ছ বাবু? সমকামী প্রেমে। আচ্ছা, এইটা তো একটা বড় প্রবলেম। এটা থেকে বেরোতে গেলে পরে দেখো, এখানে লাইভ টেলিকাস্ট হচ্ছে, তো এখানে এগুলো নিয়ে আলোচনা করলে ভালো দেখাবে না। তোমাকে আমার নম্বরটা দেখো, ওখানে যাচ্ছে 900734, এই নাম্বারে তুমি আমার সঙ্গে করো। তুমি কি বেরিয়ে আসতে চাও? হ্যাঁ, ঠিক আছে, যদি বেরিয়ে আসতে চাও তাহলে তোমাকে আমি করবো, এবং তুমি একটা ভয়েতে ভীতিতে রয়েছো, এবার তোমার সঙ্গে যেটা হচ্ছে সেটা জবরদস্তি হচ্ছে। কি আমি ভুল বললাম না ঠিক বললাম? ঠিক বলছি যে আমি মানে অ্যাট্রাকশন পেয়েছি ফিল করছি, আর বেশি ভয়ে আছি। ভয়ে আছো আমি বুঝতে পারছি, তুমি যে ভয়ে আছো সেটা আমি বুঝতেই পারছি, এবং এটা তোমার উপরে জোর করে করানো হচ্ছে, চাপিয়ে দেওয়া হচ্ছে, এবং এর থেকে বেশি আমি এখন কিছু বলছি না। তুমি আমার নাম্বারটা রাখো, আমার সঙ্গে পরে সন্ধ্যেবেলার দিকে 7টা নাগাদ আমার সঙ্গে ফোনে কথা বলো, ঠিক আছে? আমি তখন তোমার সঙ্গে ডিটেলসে আলোচনা করে এর থেকে কি করে বেরিয়ে আসবে আমি তোমাকে সেই রাস্তাটা বলে দেবো। বলছি এমনি কোনো উপায় নেই বা নাম্বার যেটাতে হয়? তুমি ভয় কাটানোর জন্য একটাই নম্বর বলবে, রিলিজ রেজিস্ট্যান্স 58, ভয় কাটাও, এটা দিয়ে ভয়টা কাটিয়ে দাও। রিলিজ রেজিস্ট্যান্স 58, এটা চ্যান্টিং করো, ঠিক আছে? ভয়টা কেটে যাবে তোমার।
আর বলছি যে ছোটবেলা থেকে এটা মানে আমার জেনেটিক প্রবলেম ছিল, এটাতে কি ঠিক হবে? দেখো, তোমার ফটো দেখতে হবে আমাকে। তাহলে তোমার যদি জেনেটিক প্রবলেম হয়ে থাকে তাহলে আমাকে ফটোটা দেখাও। আমার হোয়াটসঅ্যাপে তুমি ফটো পাঠিয়ে দেবে, আমি দেখে তোমাকে বলবো। ঠিক আছে? আহ, ঠিক আছে, যে আমি নিশ্চয়ই তোমাকে বের করে বলবো তোমাকে। আচ্ছা, এরকম আমাদের প্রচুর প্রবলেম মানুষের জীবনে আছে। চেষ্টা করব যেটা এটা থেকে যাতে ছেলেটিকে বের করে আনা যায়। আমরা মণিপুর চক্রের জন্য রং চ্যান্টিং করব এবং হলুদ রং কল্পনা করব, এবং এখান থেকে আমাদের যাবতীয় পেটের প্রবলেম এবং ডাইজেস্টিভ যা কিছু খাওয়া হজম হয় না, বা আমাদের ভাবনাগুলো যাতে সঠিক হয়, সেটা কিন্তু বিষ্ণু আমাদের। হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যাঁ, আমি বেলগাছিয়া থেকে বলছি। আমি আমার নিজের সম্পর্কে একটু জানতে চাই। আপনার নাম? নাম শর্মিলা মুখার্জি। শর্মিলা? হ্যাঁ, মুখার্জি। আচ্ছা, হ্যাঁ বলুন, কি জন্ম তারিখটা একটু বলবেন? হ্যাঁ, 27/5/1992। 27? না, আমার 27 হলেই হবে, আর কিছু লাগবে না। ঠিক আছে, হ্যাঁ বলুন কি সমস্যায় আছেন আপনার, কি শরীর? হ্যাঁ, আমার আর কি বিবাহিত জীবনে সমস্যা রয়েছে। হুম। তো আমি জানতে চাইছি যে এই রিলেশনটাতে আমি যদি ডিভোর্সে আর কি বেরিয়ে যেতে চাই, একটা মামলা হয়েছে, হুম। তো আমি যদি বেরিয়ে যেতে চাই, তো আমার জীবনে কি কোনো নিউ ভালো কিছু কি হতে পারে রিলেশনের দিক থেকে? দেখুন, আপনার যেটা সমস্যাটা হয়েছে, সেই সমস্যাটা অনেক দিনের সমস্যা থেকে আপনি কিন্তু ডিভোর্সের দিকে যাচ্ছেন। অনেক অ্যাডজাস্ট করেছেন, কিন্তু এখন আর পারছেন না। আপনার ভাইব্রেশন থেকে আমি যেটুকুনি বুঝতে পারছি, আমি সেটাই বলছি। হ্যাঁ, আপনি একটা সময় প্রচুর চেষ্টা করেছেন, কিন্তু আপনি পারেননি তাকে বদলাতে। সেই জায়গা থেকে আসছেন, এবং আপনার জীবনে নতুন কেউ আসবে। আচ্ছা, নতুন কেউ আসবে, কিন্তু ইনি সহজে আপনাকে ডিভোর্সটা দেবে না, আচ্ছা, ঝামেলা করবে। আচ্ছা। কারণ আপনি থাকার জন্য উনি অনেক শান্তিতে বাস করেন, কিন্তু কি বলুন তো, উনি ওনার কমফোর্ট জোন থেকে বেরোবেন না, এবং আপনাকে শান্তিতে থাকতে দেবে না। এটা কি তাই হয়? হ্যাঁ, সেটাই হয়। অ্যাকচুয়ালি ওনার মানে আমার যে শাশুড়ি ননদ যিনি আছেন, মানে ভীষণ মানে টর্চারিং, মেন্টাল টর্চারিং। ওটাই তো বললাম। তারপরে আমি বাধ্য হয়েছি। না না না, আপনি অলরেডি একটা মামলা করেছিলাম, সেই মামলাতে উইন করে গেছি। বাহ। তো উনি একটা মামলা করেছিলেন, ওনার মামলাটা 5 বছর ধরে চলছে, কিন্তু আমার মামলাটা মানে আমি উইন করে গেছি খুব অল্প দিনে। ওই জন্যই বললাম যে উনি কিছুতেই ছাড়বেন না। মানে ওনার টেন্ডেন্সি হয়েছে, এবং দরকার হলে উনি কাউকে দিয়ে এমন কাজ করিয়ে রাখবেন যাতে আপনার কেসটা কিছুতেই ডিলে হবে। এই যে 5 বছর ধরে ঝুলছে, এটা সমানে টেনে নিয়ে যাবে। তা এইটা যদি আপনি মনে করেন, আমার সঙ্গে একবার একটু যোগাযোগ করবেন, এটাকে কিন্তু একদম কাটিয়ে দিতে হবে। আমার লাইফে মানে ভালো কেউ আসতে পারে, কেন আসবে না? সময়টা কি বলা যাবে, মানে কোন এই বছরই কি? এই বছর এক্ষুনি আমি বলবো না। এক্ষুনি আপনার ফটোটা একটু পাঠাবেন, আমি বলবো। কিন্তু আপনার ভাইব্রেশন বলছে আপনি কাউকে একটা পছন্দ করেন। আচ্ছা, আপনার পছন্দের তালিকা একজন কেউ আছেন। হ্যাঁ, আছে। তাহলে আমার আমার কি কিছু লাগলো তার জন্য? না, একদমই মানে আমি আপনার প্রোগ্রাম দেখি। আপনার দেখুন, আপনি খুব ভালো। না না না, আমার খুব ভালো লাগলো যে এই যে সুন্দরভাবে আপনি কথাটা বললেন না। ভালো লাগতেই পারে মানুষকে, কারু কারু। এই যে ভালো লাগার জায়গাটাকে, এটাকে আমি কি করব না, আমি এই দুজনকে, ভালো মানুষকে দুজনকে জোড়া দিয়ে দিতে চাই, কিন্তু মাঝখানে যিনি আছেন উনি কিন্তু জুড়তে দেবেন না সহজে। সেই জায়গাটা একটা যদি ছোট্ট কাজ করে দেওয়া যায় না, তাহলে কিন্তু সুন্দরভাবে আপনি কিন্তু আবার এই বছরই করতে পারবেন। এই বছরের শেষের দিকে আপনি গিয়ে করতে পারবেন, কারণ কেসটাকে সমাধান করে দিতে হবে আমাকে। আমি ওটা থেকে অ্যাকচুয়ালি আপনি থাকেন কোথায়? আপনি থাকেন? আমি এখন বেলগাছিয়ায় থাকি। বেলগাছিয়া থেকে একদিন মেট্রো করে আমার কাছে চলে আসুন, নেতাজি ভবনে নেবে, আমাকে ফোন করবেন, একদম 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। আপনি একদিন আসুন আমার সঙ্গে, একদিন একটা অ্যাপয়েন্টমেন্ট করে আমার সঙ্গে দেখা করে আপনি শাশুড়ি ননদের ফটো এবং হাজবেন্ডের ফটো নিয়ে আসবেন।
একটা ছোট্ট কাজ করলেই হয়ে যাবে, এটা আর কিচ্ছু না। এমন কিছু বেশি অ্যামাউন্টের খরচও নেই, কিছুই নেই, কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন সুন্দরভাবে। ঠিক আছে, ওকে। ঠিক আছে, ভালো থাকবেন, হ্যাঁ, সুন্দর হ্যাঁ, থাকবেন। আপনিও ভালো একদম থাকবেন। একদম। আচ্ছা, আমরা এরপরে ছিলাম কিসে? আমরা অনাহত চক্রতে চলে যাব। অনাহত চক্র হচ্ছে ভালোবাসার জায়গা। এই অনাহত চক্রকে যদি ভালো রাখতে হয়, আমরা যদি অন্যকে না ভালোবাসতে পারি, তাহলে কিন্তু শুধু নিজেকে ভালোবাসলে হবে না, অন্যকে ভালোবাসতে হবে। দুনিয়ার পৃথিবীর সবাইকে ভালোবাসতে হবে, তবে আমি কিন্তু অফুরন্ত ভালোবাসা পাবো। হ্যালো হ্যালো, হ্যালো, নমস্কার। নমস্কার। আমি লিলুয়া থেকে তন্ময় চক্রবর্তী বলছিলাম। তন্ময় চক্রবর্তী, আচ্ছা ঠিক আছে তন্ময় চক্রবর্তী, তোমার কত গো, ডেট অফ বার্থের প্রথম তারিখটা বলো। 14 তারিখে। 14, আচ্ছা গুড। তো তুমি তো ভালো ছেলে, তো কি করছো তুমি এখন? আমি সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছি, আর সরকারি চাকরির প্রিপারেশন এই বেসরকারিতে পোস্ট আমাকে চলে গেছে। সরকারি চাকরি হবে, তোমার সরকারি চাকরি হবে বাবু, তোমার সরকারি চাকরি হবে। তুমি যেটা করবে, রোজ দিন স্নান করে উঠে যদি বাড়িতে থাকো, তুমি কিছু করছো এখন? না, আমি খালি পড়াশোনা করছি এখন। ঠিক আছে, পড়াশোনা করছো, স্নান করে উঠে একটাই কাজ তোমার হচ্ছে, কয়েকটা আতপ চাল এবং তোমার বেলপাতা দিয়ে শিবের মাথায় অর্পণ করবে, এবং 1 টাকার কয়েন শিবের মাথায় দেবে রোজই? রোজ। ঠিক আছে। ওটা করবে এবং নাম্বার লিখে রাখবে বাহাতে 16700। এইটা সরকারি চাকরির জন্য খুব ভালো নম্বর, এটা লিখে রাখবে। 16700, এটা কি হ্যাঁ। মানে কি করব এটা? চ্যান্টিং করবে, এই হাতে লিখবে, তোমার সাবকনসিয়াস মাইন্ডের ভেতরে চলে যাবে এবং অ্যাফার্মেশন দেবে যে আমি চাকরি পেয়ে গেছি। আচ্ছা আচ্ছা, বাহ, তাহলে তো ঠিক আছে। 16700। আচ্ছা, আমার মোটামুটি কবে মোটামুটি হতে পারে সরকারি চাকরি, একটু বলবেন? কত আমাদের মোটামুটি বয়স হয়ে গেল অনেক। কত বয়স হয়েছে তোমার? আমার বয়স প্রায় এই ধরুন 29 বছর হয়েছে। 28? 29 বছর, 29 বছর। 16700 বললেন না? হ্যাঁ, তুমি করো। এবার দেখো, বেশি তাড়াতাড়ি চাইতে গেলে তখন আমরা কি করি না, আমরা হোম যজ্ঞের মাধ্যমে ব্যবস্থা করি। আর তোমাকে এগুলো যেগুলো বলছি, এটা করো তুমি। নেক্সট ইয়ার আশা করছি তুমি একটা তুমি নিশ্চয়ই কিছু একটা পেয়ে যাবে নেক্সট ইয়ার। ঠিক আছে, 16700, তাই তো? হ্যাঁ হ্যাঁ, 16700, ঠিক আছে? তাই কিন্তু 16700 বলো না, 16। শোনো, ইউনিভার্স কিন্তু ওরকম বোঝে না, 16700 বলবে, 16700। যত ভেঙে বলবে তত ভালো। 16700। আচ্ছা, এমনি আর কিছু খারাপ নেই তো? মানে এমনি সব ঠিক আছে তো? সব ঠিক আছে, কিছু অসুবিধা নেই কিছু। ভালো, তোমার জীবনে তুমি অনেক বেশি উন্নতি করতে পারবে। জীবনে? বাবা, এই কি বলছেন? আমার তো 10 টাকার অভ্যাস নেই। না 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 না, উন্নতি করতে পারবে, তুমি ভালো উন্নতি করবে। তুমি পড়াশোনা করো, ভালো করে পরীক্ষা দাও, নিশ্চয়ই উন্নতি করতে পারবে। আর যদি কোনোদিনও মনে হয়, ফোন করবো, কিন্তু যদি আমার কিছু হয় আমি আপনাকে ফোন করে জানাবো। নিশ্চয়ই জানাবে। ভালো থেকো। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আমরা চলে গেছি অনাহত চক্রে, যেখানে ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা। সেখানে আমরা চ্যান্টিং করব ইয়ম। ইয়ম চ্যান্টিংটা করতে কেউ ভুলবেন না, তাতে কিন্তু সবাইকে ভালোবাসতে পারবেন। পৃথিবীর দুনিয়ার কিন্তু ভালোবাসার গুলো ভাগ ভাগ আছে। স্ত্রীকে ভালোবাসা, মাকে ভালোবাসা, ভাইকে ভালোবাসা, বাবাকে ভালোবাসা, সন্তানকে ভালোবাসা, সব ভালোবাসার ভাগ আছে। সেগুলো সবটাই কিন্তু ব্যালেন্স করতে পারে অনাহত চক্র, যদি আমার কাছে এই থাকে, ওপেন থাকে, তাহলে সেটা হয়। হ্যালো। হ্যাঁ, নমস্কার দিদি, আমি বাঁকুড়া থেকে বলছি। হ্যাঁ, বাঁকুড়া থেকে কে বলছো গো? আমি বলছি নুপুর কর্মকার। ঋতু? নুপুর। ও, নূপুর কর্মকার, আচ্ছা বলো। আমি একটা আমার নিজের সম্বন্ধে বলছিলাম, বুঝলেন? এই শারীরিক নিয়ে। নিজের সম্বন্ধে? হ্যাঁ, আমার নিজের সম্বন্ধে। কি জানবে বলো। আমি বিরাট রোগে ভুগি, তার তো ডাক্তারি কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, কোনো কিছু বুঝতে পারছি না আমার শরীরে, কেউ কিছু করেছে কি না। তোমার শোনো শোনো শোনো, তোমার তোমার গলা শুনে যেটা বোঝা যাচ্ছে, তুমি বাড়িতে কি একা থাকো? হ্যাঁ হ্যাঁ, বাড়িতে আমি একা থাকি। একা থাকো, এবং হ্যাঁ। তোমার বাবা মা আছেন? শ্বশুর শাশুড়ি তো? শ্বশুর শাশুড়ি আছেন তো? না না, শ্বশুর শাশুড়ি নেই, শুধু মা আছে, বাপের বাড়ি মা আছে, বাবা শুধু? নেই। আচ্ছা, বাবা নেই, মা আছেন। এবার তুমি শ্বশুর বাড়িতে থাকো, হ্যাঁ, শ্বশুর বাড়িতেই থাকি। কিন্তু সেখানে তো হ্যাপি নও তুমি। হ্যাঁ, তুমি সেখানে সুখী নও। না না না, মোটেই না, 30 বছর এসেছি, মোটেই না।
একদম সুখী নও, এবং তুমি সেখানে সম্পূর্ণ একা। হ্যাঁ হ্যাঁ, আমি একা। মানে হাজবেন্ড শাশুড়ির সঙ্গে বেশি গল্প করে, মায়ের সঙ্গে গল্প করে, মায়ের সঙ্গে বেশিক্ষণ থাকে, তোমাকে সময় দেয় না, না না। তাই তো? হ্যাঁ হ্যাঁ, একদম বাইরে বাইরে, উনি আবার হাজবেন্ড বাইরে বাইরে। বাইরে বাইরে। তো দেখো তোমার যে শরীর খারাপ হয়ে যাচ্ছে, এবং তোমার 12 মাসই কিছু না কিছু লেগে থাকে, হ্যাঁ, এইটা অবশ্যই। এই ক্ষেত্রে অনেক কিন্তু অপারেশনও হয়েছে। এই ক্ষেত্রে কিন্তু তন্ত্রক্রিয়া তোমার উপরে হয়েছে, এবং যার জন্য তুমি রোগাও হয়ে যাচ্ছ, খেতেও পারছো না, এবং হ্যাঁ তোমার কি হয়, সব সময় মাথার মধ্যে একটা চিন্তা ঘুরতে থাকে। হ্যাঁ। তা এইখান থেকে যদি বেরোতে হয়, তাহলে এটার জন্য কোনো তুমি নম্বর আমি হয়তো একটা দেবো, কিন্তু সেখান থেকে পুরোটা বেরোতে পারবে না। এটার জন্য তোমাকে কিন্তু একটু কাজ করতে হবে। তন্ত্রমতে এটা কাজ করিয়ে নিলে তুমি সেখান থেকে বেরিয়ে আসতে পারবে, এবং এর জন্য কবচ তৈরি করে দেওয়া হবে। সেই কবচ তোমার কাছে থাকলে ভবিষ্যতে তোমাকে কেউ কিছু করতে পারবে না। কোথায় থাকো তুমি? বাঁকুড়া। আচ্ছা, যদি মনে হয় অনলাইনেও তুমি করতে পারো। অনলাইনে তুমি তোমার ফটোটা পাঠাবে, আমি দেখবো, দেখে আমি তোমাকে বাকিটা ডিটেলসে বলে দেবো। এখন উপস্থিত হাতের মধ্যে সেজ গার্ড 01 লিখে রাখবে। হ্যাঁ, ওইটা লিখে আছো বলে এখনো বেঁচে আছো, নাহলে কিন্তু আরো শেষ হয়ে যেত। যদি মনে হয়, হ্যাঁ হ্যাঁ, যদি মনে হয় আমাকে তুমি ফটো পাঠিও, আমি দেখবো কি অবস্থা, আমি তখন সেই মতো বলে দেবো তোমাকে, ঠিক আছে? হ্যাঁ, অনলাইনে কেন কথা বলতে পারবে? অনলাইনে কথা বলা যায়। ঠিক আছে, তোমার সময় মতো আমার সঙ্গে অনলাইনে কথা বলে নিও, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, প্রোগ্রাম তো প্রায় শেষের দিকে। এবারে একটা বলি যে আজকের থেকে বিকেল থেকে পূর্ণিমা পড়বে। পূর্ণিমাটা খুব ভালো পূর্ণিমা, এবং কালকেও পুরো দিন পূর্ণিমা থাকবে। এই পূর্ণিমাগুলোকে তোমরা একটুখানি কাজে লাগাবার চেষ্টা করবে। এই পূর্ণিমাগুলোতে কি হয়, আমরা ম্যানিফেস্টেশন করে থাকি। ম্যানিফেস্টেশনটা কি জিনিস না, আমাদের মনে যদি কোনো ইচ্ছে থাকে, যে যার একটা করে ইচ্ছে পূরণ করতে পারো। হ্যালো, হ্যাঁ বলুন বলুন। আমি বেহালা জিম্বাবুয়ে থেকে বলছি। আমি সমস্যায় রয়েছি। আপনার নামটা কি? করতে পারছি না, আমি মানে সমস্যার সমাধান চাই। কিভাবে কি সমস্যার সমাধান করতে গেলে আমার যে ফোন নাম্বার আছে, সেই ফোন নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন। মোবাইল নাম্বারটা আপনার 9007348660, এই নাম্বারে ফোন করবেন আমাকে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার বাস্তু ঠিক নেই, আপনার বাস্তুর জমি একদম বাস্তু ভিটে খারাপ আছে, আপনার আর্থিক অবস্থা ঠিক হওয়া সম্ভব নয় যদি না বাস্তু আপনি ঠিক করেন। আপনার গলা থেকে বোঝা যাচ্ছে। কিন্তু আপনি অর্থ রাখতে পারেন না, একদম অর্থ থাকে না আপনার হাতে। আপনি যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন, ওই ফোন নাম্বারটা দেখুন স্ক্রলিং এ যাচ্ছে, ওই নাম্বারটা লিখে রাখুন। আপনি বেহালা আমার সঙ্গে এসে ভবানীপুরে যোগাযোগ করতে পারবেন, ঠিক আছে? ভবানীপুরে আমার চেম্বার, ওখানে এসে যোগাযোগ করতে পারবেন আপনি। হ্যাঁ, যেটা বলছিলাম, এই পূর্ণিমায় আমরা একটা করে আমাদের নিজেদের ম্যানিফেস্টেশন করতে পারি, বা আমাদের একটা করে আমাদের আকাঙ্ক্ষা পূরণ করতে পারি। আকাঙ্ক্ষা বলতে আপনি আপনার ছেলের প্রমোশনের জন্য করতে পারেন, আপনি আপনার সন্তানের পরীক্ষায় ভালো রেজাল্টের জন্য করতে পারেন, যে যেরকম করবেন। কিন্তু কি করবেন এটা বলে দিই, দুধ আর জল দিয়ে একটা ঘটিতে নেবেন, রাত্রিরে পূর্ণিমার চাঁদের আলোর দিকে তাকিয়ে অর্ঘ্য দেবেন, এবং মন্ত্র বলবেন ওম শ্রাং শ্রিং শ্রং সু চন্দ্রায়নম। এইটা বলে একটু অর্ঘ্য দেবেন, এবং মনে মনে কল্পনা করবেন যে ওর কাজটা হয়ে গেছে, বা যেটা আপনি মনোবাসনা চিন্তা করেছেন সেটা বলবেন। আর বাকিটা জানতে গেলে আমার ফোন নাম্বারে আমার সঙ্গে ফোন করবেন। কালকে পূর্ণিমাতে কি করবেন সব বলে দেবো আমি। নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা আচেনা